আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় শুরু করছি। বিসমিল্লাহ। আজকে আবার নাস্তা দিয়ে শুরু করছি, যেহেতু বাচ্চারা বাসায় আছে। বাচ্চারা বাসায় থাকা মানে তাদের ঘুম থেকে ওঠার আগে নাস্তা প্রিপারেশনটা শেষ করতে হবে। সো আজকে আবার পরোটা, তবে আজকে কেনা পরোটা। নাস্তা বানানোর পাশাপাশি প্রিপারেশন চলতেছে যে আজকে দুপুরে কি রান্না হবে। কি রান্না হবে, শুধু কি না, এটা হচ্ছে ফ্রোজেন করলা। করলার সিজনে ফ্রোজেন করে রেখেছিলাম কেটে, সেটা আজকে ভাজি হবে। আরও আছে কই মাছ, অ্যান্ড ডিম ভোনা, সাথে একটু ডাউল। এই হচ্ছে আমাদের আজকে রান্না। আমরা ইটালিতে সবসময় টাটকা সবজিটা পাই না, যার কারণে যখন যে সবজিটা অ্যাভেলেবেল থাকে চেষ্টা করি ওই টাইমটায় কিছু সবজি সংরক্ষণ করে রাখার। তার মধ্যে একটা হচ্ছে করলা। সিম, ঢেঁড়স, লাউ, অনেকে এগুলোও করে, আসলে যার যার ইচ্ছা। বাট আমি চেষ্টা করি করলাটা একটু করার, কারণ ওইটা তো যখন তখন পাওয়া যায় না, আবার খেতেও মন চায়। আজ কয়েকদিন পর এত সুন্দর রোদ উঠছে, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো লাগছে। চকচক করছে সব কিছু। কয়েকটা দিন ধরে কেমন যেন মেরা মেরা লাগতেছিল। সরি, মেরা শব্দটা শিখেছি আমি এইখানে এসে। এক ভাবি, আমি একবার একটু শুকাই গেছিলাম, তো ভাবির সাথে হুট করে দেখা এক রাস্তায়। উনি বলতেছে, ওনাদের ভাষায় বলছে যে আপনাকে দেখতে মেরা মেরা লাগতেছে। এক এক দেশের ভাষা, এক এক দেশের বলি, এক এক দেশের গালি। ভালোই লাগে। আমাদের দেশের কত না বৈচিত্র্যময়, কত না ভাষা, কত না রং, কত না কিছু। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা সত্যিই সুন্দর, অনেক সুন্দর। ওকে, আজকে কী কী রান্না করলাম সেটা একটু দেখা যাক। আজকে রান্না করেছি ডিম। ডিম দেখে আমার মনে হচ্ছে কোয়েল পাখির ডিম রান্না করছি। ওকে, যাক, যা ছিল রিজিকে। করলা ভাজি, ফ্রোজেন করলা ভাজি। কেন জানি কালারটা ভালো আসছে না, বলতে পারবো না। ডাউল, ও আচ্ছা, ডাউল সম্বন্ধে আজকে একটু বলি। সেটা হচ্ছে, ডাউল রান্না করতে গিয়ে দেখি আমার মসুরের ডাউল শেষ হয়ে গেছে। ওকে, ফাইন, তাহলে এখন কি করা যায়, কারণ করলা ভাজির সাথে আমার ডাল লাগবে, অল্প একটু হইলেও লাগবে। তো কি করব, অন্য সব ডাউল ছিল, সেগুলো মিক্সড করে ব্লেন্ডার করে তারপরে ডাউল করেছি। ডাউল তো খাইতে হবে করলা ভাজির সাথে। আর একটা আছে মাছের ঝোল কচু দিয়ে, এটাকে যেন কি কচু বলে বলতে পারতেছি না। দুপুরে রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। এর মাঝে রায়ানের বাবা আসছে কাছ থেকে। এখন একটু বের হচ্ছি, বাসার জন্য কিছু কেনাকাটা আছে। সংসার মানেই কিছু না কিছু, প্রত্যেকটা দিন কিছু না কিছু লাগবে। আজ এটা নেই তো কাল সেটা নেই। চলেন যাই দেখি কি নেওয়া যায়। চলেন দেখি কি বাজার করে নিয়ে আসলাম।
প্রথমে একটা মিষ্টি বাচ্চাদের জন্য। আজকে এখানে সব কিছু বন্ধ, তো এইগুলো আমাদের এখানে যে বাঙালি সবগুলো আছে ওনাদের ওইখান থেকে নিয়ে এসছি। মসুরের ডাউল, ফল হিসেবে কিছু আপেল, অ্যান্ড লাস্ট ইলিশ মাছ। এখন আবার একটু বাইরে যাব। আমার একটা বান্ধবী কিছু খাওয়াবে বলছে, বলেনি কি খাওয়াবে, বলছে সে কিছু একটা বানাইছে, কল দিছে যাওয়ার জন্য। এখন সেখানে যাব আমরা, যারা পার্কে বসে গল্প করি সবাইকেই সে বলছে আসার জন্য, আমাকেও কল দিচ্ছে। তো এখন আবার এগুলো সিস্টেম করে রেখে আবার যাইতে হবে দাওয়াতে। ভাবি আমাদের জন্য ভাপা পিঠা করে নিয়ে আসছিলেন, বিস্কিট নিয়ে আসছিলেন। সবসময় ভাবতাম ইউটিউব হয়তো অনেক সহজ বিষয়, বিষয়টা আসলে তেমন না। আমি যখন এখন নিজে করছি এখন বুঝি আসলে বিষয়টা অনেক অনেক কঠিন। সবচেয়ে বড় কঠিন হচ্ছে এই যে ভয়েসটা দেওয়া, কি বলবো এটাই মাথায় আসে না। হয়তো বা একটা জিনিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, শিখবো। এখন যেমন কথা বলতে গেলে বেঁধে যায়, ভুল বলছি, হতেই পারে। একটা টাইম আসবে হয়তো বা এগুলোও ভালো হয়ে যাবে। আর মানুষ ভুল করতে করতেই শেখে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। গুড নাইট, খোদা হাফেজ।